এটা রেকর্ড আমার ছিপে ভোলা ভেটকি। টানটাড়া ও বেরিয়ে গেছে। আমি খেলবো না, আমি খেলবো না, তারা আমাকে এরা যেখানে যাবে ওরা বমি হয়ে যাবে। তো সারাদিন আসার মানে জল। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা সকালবেলায় বেরোচ্ছি একটা ট্রিপে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নো জ্যাকেট নো গিয়ার কিচ্ছু নেই, পুরো বিন্দাস ফর্মাল জামা প্যান্ট পরে যাচ্ছি, রাইডে যাচ্ছি উইদাউট কিং। কিং কিন্তু যাচ্ছে না, কিং কিন্তু ঘরে যাচ্ছে এখানে সেজে গুজে। আরেকজনকে দেখাই, চলে আসবে। মোটোও কিন্তু যাচ্ছে না, মোটোও কিন্তু গ্যারেজে সেদিকে দাঁড়িয়েছে। তাহলে যাচ্ছিটা কি করে আমরা, কিসে করে যাচ্ছি? নতুন একজনকে নিয়ে আসুন দেখাই। দিস ইজ আওয়ার রানী। তো এবারে আমরা বেরোচ্ছি একটা ছোট রোড ট্রিপে, তো যেটা খুব অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। আর এটা প্রত্যেকটা আমাদের আজ অবধি যে কটা ভিডিও ছিল সে কটার থেকে সম্পূর্ণ আলাদা। তো এটার জন্য তো পুরো ভিডিওটা দেখতেই হবে। আর দেরি না করে, অলরেডি 5:30 বাজে, আমরা লেট এবারের মতো, যেটা আমার জন্য। তো বেরিয়ে পড়ি। আর কি কি হতে চলেছে সেটার জন্য দেখতে হবে রাইডিং অন মোটো। আসনের লুকটা একটু দেখাই। আজকে যাবে রানী। তো আজকে আমাদের ট্রিপ এখানে শুরু হচ্ছে। আজকে আমরা দুটো বাইক নিয়ে যাচ্ছি না রাইডে, আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। তো 4 চাকা নিয়ে যাচ্ছি। আর আমাদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা, আজকে আবার চলে এসছে কিং, আর সঙ্গে আমি রয়েছি। আর আমাদের আর একটা বন্ধু আছে, সে মাঝখান দিয়ে উঠবে মাঝ রাস্তায়। তো যখন উঠবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের মতন এখান থেকে আমরা শুরু করলাম আজকের যাত্রা। লেটস গো। প্রত্যেকবারের মতন বেরিয়ে পড়লাম, তবে আজ আর বাইক না, আজ 4 চাকা নিয়েই যাচ্ছি। তবে আপনাদেরকে একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি, এই যে বকখালি রোডে আপনারা চেষ্টা করবেন সবসময় 7টার মধ্যে ডায়মন্ড পার করার। কারণ হচ্ছে আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো, তেল ভরে মোটামুটি 6টা 6:30 বেজে গেছিলো। পুরো রাস্তা জাম, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই রাস্তায় সব থেকে বেশি খতরনাক হচ্ছে টোটো আর অটো, আপনার মাথা খারাপ করে দেবে পুরো। আজকে দিনটা কেমন লাগছে? দারুন দারুন। প্রত্যেকবার আমরা রাইডে যাই বাইকে, আর এখন গাড়িতে। আমরা প্রত্যেকবার মানে এত বছর ধরে আমরা বাইকে রাইড করছি, আমরা কখনো 4 চাকা নিয়ে রাইডই করিনি। বিশেষ করে আমরা তিনজন তো মোটামুটি মানে মোটোকে আর কিংকে নিয়ে বেরিয়ে পড়ি, লং ট্রিপে যাই। তো এবারে রাইডটা কিন্তু আমাদের একদম সম্পূর্ণ আলাদা। এবারে আমরা যাচ্ছি এমন একটা জায়গায়, মানে আপনারা ভিডিওতে দেখবেন তবে বুঝতে পারবেন। পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখবেন, না হলে কিন্তু আপনারা এই মজাটা নিতে পারবেন না। আর ভিডিওটা সত্যি একটা স্পেশাল হতে চলেছে, প্রচুর মজা হবে, প্রচুর আনন্দ হবে, খুব ভালো লাগবে ভিডিওটা। এখন আপাতত আমরা রয়েছি ডায়মন্ডে, নদীর ধারে। এখন ভাটা চলছে, যত সুন্দর ভাটা আছে। তো এখন ডায়মন্ড পার করছি আমরা। এখান থেকে যাব, আমাদের আরেকটা বন্ধু থাকবে, তার বাড়িতে যাচ্ছি ফার্স্টে। সেখানে গেলে আরেকটা মজা, কারণ এটা গ্রাম এলাকা, খুব সুন্দর জায়গা। এরপরে আজকে আমরা গিয়ে ওর বাড়িতে থাকছি, কালকে গিয়ে আমরা ওখান থেকে আরেকটা জায়গায় যাব। সেখানে একটা আলাদা স্পেশাল ভিডিও হতে চলেছে আমাদের। কারণটা আমি এখন বলবো না, যখন হবে তখন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। কি বল, কেমন লাগছে তোর? কিরকম লাগছে বল? বাইকে তো যাচ্ছিস, এবারে তো 4 চাকায় যাচ্ছিস, কিরকম লাগছে? ভালো লাগছে, শুধুই ভালো লাগছে? বাইক দিয়ে ড্রাইভ করতাম, 4 চাকা তো ড্রাইভ করতে পারছি না।
তো বসেই ফিল নিচ্ছি। হ্যাঁ সে তো নিশ্চয়ই। আচ্ছা অ্যাকচুয়ালি বাইক নিয়ে রাইড করাটা একটা আলাদা মজা, আর 4 চাকায় আলাদা মজা। বাইক নিয়ে যেতাম, কিন্তু এবারে আমাদের যেহেতু একটা ট্রিপটা একটু আলাদা টাইপের হচ্ছে বলে সেই জন্য আমরা এরকম ভাবে যাচ্ছি। আজ গিয়েই দেখতে পাবি কিরকম মজা লাগবে। আগে শুধু ডান দিকটা দেখ কেমন লাগছে। সকাল সকাল মা গঙ্গাকে দেখে নে। আবার আমরা 3 জন, তবে আমি একটা প্ল্যান করেছিলাম, একটা ড্রাম নেবো, ওকে ভরে আনবে ড্রামে। কিন্তু ড্রামটা নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি ড্রামটা থেকে গেছে বাড়িতে, জানি না। ড্রাম, গামলা, বালতি আমাকে ব্যাকআপ করতে, আমাকে প্ল্যানিং করতে হবে। ওগুলো পরে জানতে পারবে কি হবে। হাইটটাও সেমই আছে না? হাইটটা তুমি ঢুকে যাবে গামলা। এই রোজকার শহরতলি থেকে যখন একটু গ্রাম সাইডের দিকে আসি, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আরে পড়বে না তুমি, ওকে গেলে কে তাই নেবে? কোনো ম্যাজিক বলে বলে তাহলে তোমার এমনিও বিয়ে হবে না। শ্রাবণ মাস বলে চুল দাড়িটা কাটতে পারছি না, শ্রাবণ মাসটা আবার চিকনা হয়ে যাবে কচি। আচ্ছা, রাইডিং অন মোটরতে যারা যারা ভিডিও দেখছেন, যদি কেউ বিবাহে ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ঘটক বিদায় ছাড়া এর বিয়ে দিয়ে দেবো। এই মুখটা দেখি দাও ভালো করে। লাভ হবে যে বিয়ে করবে, বাইকে করে ঘোরাবে কিন্তু। বাইকে ঘোরাতে পারি না, পা যায় না। আপনি এটা বলতে আবার পরে করবেন। আমি চলে আসছিল সামনে যা। ও ঠিক আছে, বল হাতে দিয়ে 3-4 পয়সা চলে আবার ফোন করতে জিজ্ঞাসা। সারাগুলি যাওয়ার কথা ছিল। আমি বলেছিলাম না, যেখানে আসছি সকালে শুরুটা দেখো, লুচি, তরকারি, মিষ্টি, পাঁপড়। সকাল সকাল আমাদের রাঁধুনি কিন্তু সঞ্জু, আজকে রাঁধুনি। আর আরে কিছু বলো। এই তো মানে বসেই খেতে শুরু করে দিয়েছে। সঙ্গে মুড়ি ঢাটা দিত। মুড়ির ডালটা কাকে দেবো? মুড়ি লাগবে না। আজ খাওয়া দাওয়াটা দারুণ হচ্ছে, আর সঞ্জুর হাতে রান্না খুব ভালো। আমি খাইনি, আগে ফার্স্ট টাইম খাচ্ছি, এরা খেয়েছিল। লুচি তরকারি। ছাওয়ায় বসে ময়দা মাখছে। চার রেডি। এটা দিয়ে মাছ ছিপ ডেঙাবে না। তুমি মাছ ধরবে? মাছ ধরবে তো? ছিপ ডেঙাবে না বলছে, নাহলে মার আছে। না ডেঙাতে না বলেছে। ধরে ছাড়বো? তাহলে কি ছাড়তে হবে? তোকে শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ বাবা, তারপর দেখবো আমাকে মাছ টেনে নিয়ে চলে গেছে ভেতরে। অত ক্ষমতা নেই। মুখ নেই ওটা। মাছের মুখ দেখতে পাচ্ছ? নারকেল বলে মাছের মুখ দেখা যাচ্ছে নাকি? এটা নাকি মাছের মুখ পাওয়া যায়? মাছের মাথা রাখা গো, ওটা উল্টো করে। এই বোতল দিয়ে কি হবে? বড় মাছের জিনিস আছে গাইস। লাটাই নাকি? মানে থামস আপের বোতলে ঢুকে যাবে? না, এটা ঘুরে যাবে, লাটাই নিচ্ছে। ঘুরিটা কোথায়? ঘুরি না, এটা ডান্ডা। এটা চলে না যায়। ওইটুকুনি ভরলে হবে না। এই তো অল্প এইটুকু চিটো করে দিয়েছে। ওইটুকু খেলে পেট ভরবে নাকি? ওই জন্য আসছে না, বেশি করে দিলে তোমার আসবে। খেতে দাও তাদেরকে। সাইডে চলে আসছে। দাঁড়াও আর তুলবো, ঠিক করব। কিংবা তো তোমাকে ওইটুকু দিলে তুমি খেতে কখনো? আমার হারিয়ে যাবে, পুরো পিছনে চলে যাবে। হারিয়ে যাবে। আমার 2 প্লেট বিরিয়ানি কোথায় হারিয়ে যায় 2 ঘন্টা পরে। হ্যাঁ, আর এইটা মোটাটা আটকে আছে মাছ। ওই ঘরেই তো যে লাইলনের ব্যাগ আছে না, ওইটা নিয়ে আসো তো। তুমি যাও, কোথায় লাইলনের ব্যাগ আছে তাহলে ওখানে হ্যাঁ পালাই আটকে গেছে। গাইস মাছ কি খাচ্ছে? হাই গাইস, আমার মাছটা চলে গেল। টানলো, আমি টানলাম কি আমার ময়দা খেয়ে নিয়েছে। ময়দা? ও তোমার ময়দা খেয়ে নিয়েছে? মাছ আমাকে আসলো না, ময়দা খেয়ে মাছ ধরতে নিয়ে এসেছি, ময়দা খেয়ে নিয়েছে ওর। হ্যাঁ এইটা মাছের গন্ধ বেরোচ্ছে খাবারের, মাছ আসবে।
আমাদের হাতে একটা মাছ পড়ে গেছে। হ্যাঁ জানি কার হাতে ছিপ। আরে এটাকে তোলো দেখি, একটু চেহারাটা দেখি, এত কষ্ট করে। বাহ সুন্দরী। ঠিক আছে মালা দেখতে সুন্দর না? হলো তাহলে এটা কে খাবে? যেই খাক এটা কি মাছ এটা? সুন্দর এদিকে আসো একটু। ছোট রুই তো এটা। যা চা সিমলান জিলে আপনি জিন্দগি। হাই গাইস, আমি মাছ ধরছি দেখো, বশীকরণ দিয়ে মাছ ধরছি। বশীকরণ করেছে, টুকটাক করে দিয়েছে। আয় মাছ, খাওয়া মাছ, তাড়াতাড়ি আয় মাছ, তোকে আমি খাবো মাছ। আয় বেরিয়া, আয় বেরিয়া, আয় বেরিয়া, আয় বেরিয়া। প্লিজ আহ বিশাল বড় ক্যামেরা, এত বড় যে ক্যামেরায় আসছে না, মানে কি করা যায়। পুঁটি মাছ তো, এত বড় পুঁটি মাছ আবার কি? ফাদনাটাকে বার করে ছোট করতে হবে আগে। হ্যাঁ বাহ দেশি ট্যাংরা, চল ধান্য আস্তে ইজ্জত কা সালা। নড়ছে, নড়ছে, নড়ছে। হচ্ছিল না, আমার দেশি ট্যাংরা চলে এসেছে, একদম পুকুরের দেশি ট্যাংরা। তাও আবার আরে বড় লাফাচ্ছে। এই একদম এই সঞ্জু আসো গো, আমার ভালোবাসা আছে এখানে আসো। ভালোবাসা আছে। একটু দাড়ি খুব ভালো বুঝিস। ও বাবা মারলে না দুদিন মনে বিছনা দিয়ে উঠতে পারবি না। পানি পুঁটি না না এতক্ষণ এই কে তো আমার থেকে বড় বড় চোখ গো। আর একটু মুখটা দেখাও, দেখালো না যা। চুমু খাবে নাকি? পুঁটির সাইজ এত বড়, পুঁটি মাছ ছিপে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এটা সরম পুরি। লজ্জা পাচ্ছি। খুব সরল ঠিক আছে, এটা চুম খাই দিই সবাই। এই বাড়ি চলে গেল। মাছ ধরছি আমি, আমাকেই বলতে ঠ্যাং উঠছে। আরে বাহ, এই ইঙ্গাটা দেখো কি সুন্দর দেখতে গো এটাকে। এগুলো বড় বড় ভালো লাগে, এই ছোট জল এটা আরো বড়। এগুলো ছোট বড়। থাক এখন ছাড়বে না। এটা কি? এটা ময়না গাপ। দেখতে পাচ্ছ গাইস, কি মাছ ধরেছি দেখো গাইস, লেগে যাবে লেগে যাবে, তুলে তুলে গলা গালটা ছিঁড়ে যাবে। ছেড়ে 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 গেতে গেছে ওই পেটে পেটে অন্য জায়গায় গেছে। নাও দাও ভিডিওটা করো, পালালে পুকুরে যা। সাইজটা দেখে নাও এবার। আরে বাহ, টান টান টান। এবার আমার দিকে তাকাও ভিডিওটা। গাইস আমি কিন্তু বিফলে যাইনি, আমি গেছি কন্টিনিউ মাছ ধরেছি, সব থেকে বড় মাছটা এখন তুললাম। ঠিক আছে গাইস, সফল আছি আমি এখন। আমরা জমি ওদের সঞ্জুর বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার মতন হেঁটে এসেছি, পুরো তো ফাঁকা এলাকা। তারপরে এখানটাতে এসে একটু চা পেয়েছি, খুব ভালো লাগছে সন্ধ্যাবেলা হাঁটতে। এত খেয়েছি পেটে হজম হচ্ছে না। এটা হচ্ছে খাল, নদী, এটা নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। মোটামুটি ঘুরতে এসেছি, আজ রাতটা পড়লে আবার কাল সকালবেলা আর একটা বড় নদীতে যাব। সন্ধে হয়েছে, সঞ্জুর মায়ের হাতে এখন গরম গরম বেগুনি আর পেঁয়াজি, দারুণ টেস্ট। পেঁয়াজিটাও খুব সুন্দর হয়েছে। হাই গাইস, আমরা মোটামুটি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, বিভৎস বৃষ্টি। সকাল সকাল আমরা ঘুরতে চড়তে বেরিয়েছি, পুরো জমি ফাঁকা জমি, লোকরা চাষবাস করছে আর আমরা বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে ঘুরছি। তবে দারুণ লাগছে। তোদের কেমন লাগছে রে? দারুণ করেছে। চায়ের পর এসে গেছে ম্যাগি, ম্যাগিটা খেয়ে ফুট করে আমরা চলে যাবো, আর 1 ঘন্টা রাস্তা।
বন্ধুরা আমরা এসে গেছি আমাদের ক্যাম্পে। ক্যাম্পটা দেখো কি সুন্দর খড়ের ছাউনি করা, মানে ঠান্ডা থাকবে পুরোটাই ক্যাম্প, কমন বাথরুম, আর সামনেই কিন্তু নদী আছে পাশে, একটু পরে নিয়ে যাচ্ছে। ট্যাং ট্যাং ট্যাং। ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি রুমে আসা সাথে সাথে, মাজা, তার মধ্যে গঞ্জু বসে গেছে একটা পেয়ারা নিয়ে কাটতে। বেচারা হাতও কেটেছে, ওর পেয়ারা কাটছে, তার সাথে হাত কেটেছে, তার সাথে পোকাও কাটছে। একটা পোকা, ভাবলাম ভালো হবে, দেখো হাত কেটে গেছে গাইস। গাইস ওর হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তাও পেয়ারা খাবো। তাও পেয়ারা খাচ্ছি। मजा खा के मजा हो गया। বন্ধুরা আমরা এখন আছি লালগঞ্জ বিচে, সামনেই রয়েছে আমাদের ক্যাম্প, আর একদম ক্যাম্পের গায়ে রয়েছে একদম বিশাল বড় নদী, আর এইটা ম্যানগ্রোভ, এটা পুরোটাই ম্যানগ্রোভ। আর আমরা এখন মাঝি রূপে বোটিংয়ে, আমাদের সব গেট আপটা একদম মাঝি মাঝি টাইপের, যাই হোক শুধু চশমাটা এক্সট্রা পড়ে গেছে। হাই গাইস, আমি ধরেছি কি ঝিনুক, কি বলে এটাকে? ঝিনুক, ঝিনুক, এটা শামুক, শামুক না ঝিনুক, শঙ্খ না শঙ্খ, যাই হোক যে কোনো, শুধু বলি আমরা না এটা জায়গাটা তুফান লাগছে, একদম কালো মেঘ উঠেছে, বিশাল জোর বৃষ্টি আসবে যত সম্ভব। কি লাগছে এখন ওয়েদারটা, দেখ দারুণ দারুণ লাগছে। দারুণ লাগছে, আর ম্যানগ্রোভ জলটা আপ ডাউন করছে, বেশ ভালোই লাগছে। এখন আমরা এসেই আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছি, খেয়েই যাচ্ছি বোটিংয়ে। এরপর কিন্তু আরও মজা হবে, কারণ হচ্ছে আরও অনেক কিছু আমাদের কাছে আজকে স্পেশাল রয়েছে, সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যালো গাইস, গাইস আসলে আমরা এত গাইস কেন করছি জানেন? আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে। আমরা এক জায়গায় ভিডিও করছিলাম, পাশে আরও কয়েকজন ইউটিউবার এসে ভিডিও করছে, আমাদেরকে ভেঙাচ্ছিল, আর খালি বলছে হাই গাইস, সেটা আমাদের মুখে জুড়িয়ে গেছে গাইস। জল প্রচুর রোলিং হচ্ছে, জান হাতে নিয়ে বসে আছে, প্রচুর রোলিং হচ্ছে, এদিকে বৃষ্টি ঝড়, তার মধ্যে পুরো ভরা গঙ্গা, একদম জল পুরো ভর্তি। এরা যেখানে যাবে ওরা বমি হয়ে যাবে, তো সারাদিন আসার মানে জল। আমরা এখানে ঢুকবো, ওয়েলকাম টু ব্যাক টু ব্যাক। আমরা আবার এসে গেছি লালগঞ্জ। আমরা লালগঞ্জ সি বিচ, এটা হচ্ছে একটা আইল্যান্ড, এটা হচ্ছে একটা দ্বীপ, আর এখানটাতে আমরা বোটিংয়ে এসেছি, দারুণ মজা হচ্ছে। আগেরবারে এসেছিলাম দুজন, কিন্তু এবারে এসেছি চারজন, আর এবারে কিন্তু আর একটা ভালো স্পেশাল জিনিস আছে। আমি বারবার বলছি আপনাদেরকে, একটা স্পেশাল জিনিস আছে, সেটা আর একটু পরেই আসছে। টান টান। আরো নিচু করতে হবে। আমরা এখন আছি লালগঞ্জ ভোরের আলো রিসর্ট, আর আমরা সকাল থেকে এসে খুব ব্যস্ত ছিলাম, যেহেতু বোটিং ছিল, তারপরে হচ্ছে বৃষ্টি পড়ছিল, তো আমরা বোটিং করতে গিয়ে ওখানে একটু লেট হয়ে গেছে। যাই হোক, তো বোটিং করে এসে স্নান করে ফ্রেশ হয়ে এখন আমরা বসেছি খেতে, আর টেবিল ভর্তি খাবার। কোনটা দিয়ে খাওয়া শুরু করবো বুঝতে পারছি না।
প্রচুর খাবার। আর খাবারের মধ্যে কি কি রয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত, আলু ভাজা, আমুদি মাছ ভাজা, এটা একটা সবজি, স্যালাড, কাঁচা লঙ্কা তো আছে, ডাল, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো খাবারটা কিরকম হয়েছে সেটা আগে একবার বলো। খাবার সত্যি সুস্বাদু, ওয়াজ করে রান্না করা হয় বাড়ির মতো। আমি এর আগেও খেয়েছি এখানে, আপনাদেরকে বলেছি যে আমাদের পেজে আগের বছরের ভিডিও রয়েছে। বছর আমরা আবার এসেছি, কিন্তু আমরা এদের যে আগে টেন্টটা ছিল সেই টেন্টের ভিডিও আপনাদের কাছে রয়েছে, কিন্তু এই টেন্টের ভিডিওটা নিয়ে আপনাদেরকে এই টেন্টের ভিডিও করে দেখিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। এটা এদের ভোরের আলো রিসর্টের সেকেন্ড ক্যাম্প, মানে রিসর্ট। এখানটায় এরা নতুন করেছে, ওটা আগে ছিল, আগেটা দেখেছেন। এখানে খাওয়া দাওয়াটাও বেশ ভালোই, আর এটা একদম নদীর ধারে, আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা। আর এখন আমরা খেতে থাকছি, বাকি কথা পরে হবে। তোরাও খেতে থাক, খাবার শুরু করে দাও, আবার কখনো আটকে থাকতে, এত ভালো মন্দ খাবার পেলে কখনো হ্যাঁ কোনো অসুবিধা নেই, নরম হয়ে যায় না। ওকে, একদম প্রথমবার একটা বড় মতো বান মাছ পেয়েছি, ঠিক আছে? দেখো এর অবস্থাটা শুধু কি করছে, আরে খুব সুন্দর দেখতেও লাগছে, একদম প্রথমবারে পেয়েছি। চলো দেখতে থাকো, আরো মাছ ধরা হচ্ছে। বন্ধুরা আমরা বলেছিলাম না আজকে একটা স্পেশাল জিনিস হতে চলেছে, সেটা হচ্ছে আমরা লালগঞ্জে এসে আমরা ছুঁচ সুতো ভর্সি সব নিয়ে এসেছি, চিংড়ি মাছ নিয়ে এসে আমরা ছিপ ফেলছি নদীতে। আর ছিপ ফেলতে না ফেলতেই সকাল সকাল একটা বান মাছ পেয়ে গেছি আমরা। ফার্স্ট যে বর্ষিতে চিংড়ি মাছ গেতে ফেলেছিলাম, প্রথমেই আমরা একটা পেয়ে গেছি। তো এবার নেক্সট আবার শুরু করেছি, এবার দেখা যাক আর কি হয় কপালে। সুতো জড়িয়ে গেছে, আগে ঠিক করে নিতে পারছি। হ্যালো গাইস, আমরা সফল, আমরা এখন ইয়েতে এসেছি, আমরা এখন আছি লালগঞ্জ। আর লালগঞ্জে এসে আমরা ছিপ ফেলেছি, ছিপ ফেলে আমরা একটা ট্যাংরা পেয়েছি আপাতত, আর একটা বান মাছ পেয়েছি। আমরা সফল। ট্যান একটা রেকর্ড আমার ছিপে, ভোলা ভেটকি। ট্যান
মিস বুড়চালি, এই মাছটার নাম হচ্ছে বুড়চালি। গাইস এখানে দুধ গোলা হচ্ছে আর এখানে চা ফুটছে। আমরা নদীর ধারে, একবার ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দাও। আজকে একটা রেকর্ড করে দিয়েছি গাইস, এই দেখো গাইস। গাইস আমরা ইনস্ট্যান্ট মাছ ধরে আজকে মাছ ভেজেছি ওখানে, আর এখন চা, মানে গরম গরম চা আর মাছ ভাজা, নদীর ধারের হাওয়া, ইনস্ট্যান্ট রান্না হচ্ছে। কেমন লাগছে ভিডিওটা একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন গাইস। ইনস্ট্যান্ট মাছ ধরে ভাজা খাচ্ছি। গাইস আমি মাছ খাচ্ছি। নাও সঞ্জু, সঞ্জু সঞ্জু তোলো। আরে ভাঙো না, এখান থেকে একটু ভাঙো। অনেক কষ্টের ফল হয়েছে, জলে নেমেছিলাম, কাপ ধরেছে, তাই মাপলা হয়েছে, হনুমান টুপে পড়ে আছে, হনুমান টুপে। এখন কষ্ট করেছি তাই ফলটা খাচ্ছি। সেই লাগছে, সেই কষ্ট ছাড়া খাও, অডিয়েন্স হয়, অডিয়েন্স হয়। সেই স্বাদ। চা বানিয়ে চা খাওয়া হচ্ছে, সাথে মাছ ভাজা একদম হয়ে গেছে খাঁটি খাওয়া। দুধ চা। দুধ চা এটা প্রমাণ প্রমাণ। আমি গাইড নিয়ে এসেছি প্রমাণ দেওয়ার জন্য যে আমরা খাচ্ছি। আমি আছি অ্যাংরি ইংম্যান, সি লাফড়া মাজা লাফড়া। কি ভাজা? আই এম দ্য কুকি। কুক। দেখো গাইস, আমাদের কুকি, এ হচ্ছে আমাদের কুকি, মানে কুকার না, কুকিং ম্যান। কি ভাষা বলবো বুঝতে পারছি না, ঠান্ডায় কাঁপছি। যাই হোক, এ আমাদের প্রিয়াঙ্কা আজকে রান্না করে চা, মাছ ভাজা, গরম গরম আর চা খাইছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরিবেশটা দেখো, এই যে সব ঠান্ডায় দেখো সেকে যাচ্ছে, এখানে প্রচুর হাওয়া। গরম, তুমি গরম, অডিয়েন্স তো দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে নদী, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এগুলো, ওখানটা সমুদ্র কিনারা, আর ওখানে সবাই ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে, মাছ ধরছে। যে ছোট ছোট লাইটগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা আমরা আছি এখন লালগঞ্জ, আর মাছ ধরা সব আমাদের শেষ, চা খাওয়া শেষ। এবার আমাদের গোছগাছ করে বিদায়ের পালা। ছিপ নিয়ে এসেছিলাম, মাছ ধরেছি, আরাম পেয়েছি, খুব মজা। নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল জলে না জেলে। চলো চলো, हम लोग खाया ना। ফ্রেন্ডস, সকাল থেকে রাত পর্যন্ত আমরা অনেক সময় কাটিয়েছি। এইবারে আমাদের পালা পড়েছে রাতের খাবারে। আর রাতের খাবারের মেনু কী কী আছে আপনাদের বলে দিই। রাতে আপনি অপশনাল ভাত নাহলে রুটি, আমরা ভাত খাচ্ছি, রুটি হলে রুটিও খেতে পারবেন আপনি। তার মধ্যে রয়েছে ভাত, আলু পটলের তরকারি, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, শশা, চিকেন কষা, চাটনি, পাঁপড়। তো যাই হোক, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। পটলটা কত সুন্দর করে কাটা দেখুন, স্টাইলিশ করে কাটা। তো রান্নাবান্না খুবই সুস্বাদু, আপনাদেরকে বলেছি। এখন পটলের তরকারিটা একটু ভালো লাগছে দেখতে, খেয়ে দেখি কীরকম লাগছে। দারুণ। যেটা বলার ছিল আপনাদেরকে, এর মধ্যে আমি বলে ফেলি। এটা হচ্ছে লালগঞ্জ, যেটা মৌসুমী আইল্যান্ডে আপনারা আসেন, ওটা যেতে হয় পাতিবুনিয়া ঘাট 10 মাইল থেকে ডান দিকে, আর এটা ঠিক ব্রিজটা টপকে বাদিকে যেতে হবে লালগঞ্জ। 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা মেন রোড থেকে। আপনি যদি ধর্মতলা থেকে আসেন, তাহলে ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস, নামখানার বাস ধরে আপনি 10 মাইল নামবেন, ওখানে নেমে আপনি টোটো কিংবা অটো ধরে আপনি লালগঞ্জ আসতে পারেন। এছাড়া আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরে, নামখানা লোকাল ধরে আপনি নামখানায় নেমে ওখান থেকে পার্সোনাল অটো বুক করতে পারেন, কিংবা বাস, ট্রামে, এই বাস আর ট্রেনে বা যে কোনো ক্ষেত্রে আপনি অটো ফটো করে এসে আপনি লালগঞ্জ আসতে পারেন। সেটা আবার আপনি 10 মাইল নেমে ওখান থেকেও আপনি ভাগ ভাগ করেও আসতে পারেন। এটা হচ্ছে অপশান। এখানে আপনি আসলে প্যাকেজ হিসাবে বুকিং করতে হবে আপনাকে, 2 দিন আগে বা 1 দিন আগে আপনাকে বুকিং করতে হবে। এখানে 1050 থেকে 1250 পর্যন্ত রুম রয়েছে, এবং কমন বাথরুমও রয়েছে, পার্সোনাল বাথরুমও, অ্যাটাচ বাথরুমও রয়েছে। আপনি এই অ্যাডভেঞ্চার ট্রিপটা আপনি করতে পারবেন। এখানে আপনি ওই প্যাকেজের মধ্যেই বোটিংও পাবেন,
এবং একদম নদীর ধারে, জাস্ট এটার ওপারই নদী। আপনি এখানে সন্ধ্যাবেলা আপনার ফ্যামিলিকে নিয়ে খুব সুন্দর সময় কাটাতে পারবেন। এখন আমরা খেয়ে নিই। কাল সকালবেলাও মেনু রয়েছে, এখনও কিন্তু শেষ হয়নি আমাদের এই প্যাকেজ। আর সকালবেলা আপনাদের কাছে আসছি। আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং। আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, চাটা বেডের মধ্যেই শুয়ে খেয়ে নিয়েছি। আর এখন ঘুম থেকে উঠে গরম গরম লুচি, আমাদের বাড়িতে যেরকম আলুর তরকারি হয় কালো জিরে দিয়ে, সেরকম আলুর তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি, সকাল সকাল ক্যারি। খুব সুন্দর টিফিন, এটা কিন্তু খাওয়া খুব মুশকিল। বলে ক্যারি পাতা, ক্যারি না কারি, ক্যারি পাতা গুলোতে টেস্টটাই আলাদা। লুচির তরকারি কিন্তু খুব ভালো লাগছে। ঘোরাঘুরি শেষ, ফিশিং কুকিং সব হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। চলো, গাড়িতে এখন মাল লোড হচ্ছে আমাদের, এবার চলে যাবো। সামনে দিকে তুলে যাবে। হাই গাইস, আমাদের ঘোরা আজকের মতন সমাপ্ত। আমরা এখন যাচ্ছি বাড়ি। আর সঞ্জয় চলে আয়। বাই বাই। ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। আর লালগঞ্জ একদম খুব তাড়াতাড়ি চলে আসুন, ভিজিট করে যান, খুবই ভালো লাগবে। শীতকালে তো এসছেন, বর্ষাকালে এই বর্ষার মরশুমে এটা আলাদাই মজা, আসতে ভুলবেন না। ভোরের আলোয় রিসর্ট।